যে হাসিনা বন্দনার জন্য প্রোগ্রামের আয়োজন করা হইতো বা আমাদের ধর্মে যে মহানবী আছে বা নবী ফেরেস্তা বা রাসূল লেভেলে কীভাবে নিয়ে যাওয়া যায় ওই ধরনের একটা ইন্টেনশন থাকতো যে আমাদের জোবাইদা ভাবি তার হাজব্যান্ড হিসাবে উনি আসছেন, প্রাইম মিনিস্টারের কোনো প্রোটোকল না, কিছু না। সে ফ্যাসিস্ট হাসিনার যে হাজব্যান্ড ছিল সেই অজেদ মিয়াও পর্যন্ত কিন্তু হাসিনাকে বলতো মানসিকভাবে বিকারগ্রস্ত। এখন মানুষের জন্য তো বিমানবন্দরে নামলে ফুলের মালা থাকে, তার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করবে, ফাঁসির মালা অপেক্ষা করবে। কারণ শুকরের মাংস যেমন মুসলমানদের জন্য হারাম, ঠিক তেমনি বাংলাদেশের জন্য ফ্যাসিস্ট লীগ, আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ সকল কিছুই হারাম। এবং সাংবাদিকরাও প্রশ্ন করতো যে হাসিনাকে কীভাবে মহিমান্বিত মহানবী বা আমাদের ধর্মে যে মহানবী আছে বা নবী ফেরেস্তা বা রাসূল লেভেলে কীভাবে নিয়ে যাওয়া যায় ওই ধরনের একটা ইন্টেনশন থাকতো। কিন্তু সত্যিকার অর্থে যে হৃদয়ে ধারণ করে মানুষের উপকার করা, সেটা হচ্ছে জনাব তারেক রহমানের মাধ্যমে। আপনি দেখবেন যে বৃক্ষ মেলা যে হইল, সেখানে প্রধানমন্ত্রীর কোনো ছবি নাই, কোনো কিছুর মধ্যে কোনো কিছু নাই। তো এই যে নতুন চর্চা, এবং ঢাকা মেডিকেলে আজকে উনি আসলেন একদম নিরিবিলি নির্ঝঞ্ঝাট, মনে হচ্ছে যে সত্যিকার অর্থেই যে আমাদের জোবাইদা ভাবি তার হাজব্যান্ড হিসাবে উনি আসছেন, উনি প্রাইম মিনিস্টারের কোনো প্রোটোকল না, কিছু না, নর্মালি উনি খুব রিল্যাক্স ওয়েতে। এবং একজন এমপি প্রশ্ন করছেন যে আপনার মাথার ভিতর তো হেলথ সেক্টর নিয়ে আছে, পরে উনি বলতেছেন যে আমার মাথার ভিতর উনি আছেন, জোবাইদা ভাবিকে মিন করছেন। তো এইটাতেও দেখা গেছে সারা বাংলাদেশের পুরুষ সমাজ যারা আছে, যারা ম্যারিড বা যারা ভবিষ্যতে বিয়ে করে, তাদের মাথায় রাখতে হবে যে ঘরের তার পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা, নিজের পার্টনারের প্রতি শ্রদ্ধাবোধের জায়গা। আপনি দেখেন সে অজেদ মিয়া, সে ফ্যাসিস্ট হাসিনার যে হাজব্যান্ড ছিল, সেই অজেদ মিয়াও পর্যন্ত কিন্তু হাসিনাকে বলতো মানসিকভাবে বিকারগ্রস্ত। এবং কোটেশন আছে, নোটেড, যে ওই জায়গায়। এবং মতিউর রহমান নেন্টু মুক্তিযোদ্ধা আমার ফাঁসি চাই বইটাতে উনি উল্লেখ করেছেন যে অজেদ মিয়ার সাইকোলজি ছিল হাসিনা সম্বন্ধে সে মানসিকভাবে অসুস্থ। কিন্তু সেখানে যে সত্যিকারের পার্টনার একটা মানুষকে কীভাবে মহিমান্বিত করা যায়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সত্যিকারের যোগ্য পার্টনারই হচ্ছেন ডাক্তার জোবাইদা রহমান। এবং এটা সারা বাংলাদেশের যারা বিয়ে করেছেন এবং যারা বিয়ে করতে চান তাদের জন্য একটা আদর্শের নাম হবে তারেক জুবাইদা দম্পতি। ধন্যবাদ আপনাকে। এখন মানুষের জন্য তো বিমানবন্দরে নামলে ফুলের মালা থাকে, তার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করবে, ফাঁসির মালা অপেক্ষা করবে। তো এই জন্য সে মনে হয় জেনে শুনে আসতেছে, না বুঝে আসতেছে, আমার জানা নাই আসলে। আর সে যদি আসে, বাংলাদেশের মানুষ তার ফাঁসির কাস্টে ঝুলাইতে পারলে সেদিন আনন্দের দিন হবে এবং মানুষজন অত্যন্ত খুশি হবে যে উনি নিজে ফাঁসির দড়িতে ঝুললে। কারণ এত মানুষের জীবন নিয়ে এরকম দাম্ভিকতা দেখানো যায়, একবারও সরি বললো না এতগুলো মানুষের জীবন। আপনি দেখেন কত বোনের কান্না, মায়ের কান্না। গতদিন আমাদের এই ঠিক 2 বছর আগে সেই দিনে 18ই জুলাই আমরা দেখলাম যে 18ই জুলাই 2024 সালে সেখানে এক বোন কাঁদতেছে যে তার হাজবেন্ড, তার বাচ্চা, ছোট বাচ্চাকে রেখে যে আমি কিভাবে থাকবো, কী করব। এই কান্নার সাথে এই কান্নার যদি হাসিনাকে 1000বার ফাঁসি দেওয়া হয়, সেই কান্নার প্রতিদান দেওয়া রাষ্ট্র দিতে পারবে না, কোনোদিন সম্ভব না। তো হাসিনা সহ এই দোসরদের শাস্তি হবে, তাদের এই প্রজন্ম এবং পরবর্তী প্রজন্ম কোনোভাবেই যাতে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। কারণ শুকরের মাংস যেমন মুসলমানদের জন্য হারাম, ঠিক তেমনি বাংলাদেশের জন্য ফ্যাসিস্ট লীগ, আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ সকল কিছুই হারাম।